300 স্টুডেন্ট বেয়াদবি করছে। বেয়াদবি করার কারণে আপনারা পুরো এইচএসসি 24 ব্যাচকে কেন বেয়াদবে পরিণত করবেন? আমরা এক হাঁটু পানি দিয়ে আমরা পরীক্ষার হলে প্রবেশ করছি, পরীক্ষা দিছি। সবারই সমান ফলাফল হওয়া দরকার। তো আমাদের দাবিটা হচ্ছে যে বৈষম্যহীন ফলাফল নিয়ে, হ্যাঁ, আমাদের এইচএসসি 24-এর যে বৈষম্যহীন ফলাফল সেটা নিয়ে হচ্ছে আমরা দুইটা দাবি রেখেছি। দুইটা দাবি হচ্ছে যে আমাদের প্রত্যেককে এইচএসসি 24-এ যারা যারা পরীক্ষা দিয়েছি যতগুলো বোর্ড বা 14 লাখ, যে 14 লাখের বেশি অলমোস্ট, যে তারা যারা পরীক্ষা দিয়েছে সবাইকে একইভাবে রেজাল্ট দেওয়া হোক, একইভাবে মূল্যায়ন করা হোক। এখন এই কথাটা বলা হচ্ছে এই জন্য যে কারণ আমাদের প্রত্যেকটা বোর্ডে সমানভাবে পরীক্ষা হয় নাই। যেমন বিষয়টা যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে সেটা হচ্ছে যে সিলেট বোর্ডে 3টা পরীক্ষা হয়েছে, আইসিটি পরীক্ষা আর হচ্ছে ফিজিক্স ফার্স্ট আর সেকেন্ড পেপার। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনার মাদ্রাসা বোর্ডে ফিজিক্স পরীক্ষা হয় নাই, আইসিটি পরীক্ষা হয় নাই, ঠিক আছে। তাদের যথাক্রমে বাংলা, ইংলিশ আর হচ্ছে তাদের আরবি দ্বিতীয় পত্র, প্রথম পত্র আর হচ্ছে হাদিস পরীক্ষাটা হয়েছে এটা। আর অন্য অন্য বোর্ড যে 7টা বোর্ড রয়েছে, আবার সাথে আছে কারিগরি বোর্ড, আবার অন্য অন্য যে 7টা বোর্ড রয়েছে সিলেট বোর্ড বাদে, সেখানে হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা স্থগিত করা হয়েছে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি তাহলে সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডের যে সুয়াগাজী উপজেলা রয়েছে সেখানেও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে যে যদি প্রত্যেককে যদি আমাদের বলা হয়েছে ইতোমধ্যে যে আমাদের রেজাল্ট নাকি যে সকল বোর্ডে যে কয়টা এক্সাম হয় না সেগুলো সাবজেক্ট ম্যাপিং করে দেওয়া হবে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে প্রত্যেকটা বোর্ডে তো সমানভাবে পরীক্ষা হয় নাই। ধরলাম সিলেট বোর্ডের কথা আমি বাদে দিলাম, ঠিক আছে, সিলেট বোর্ডের কথা বাদ দিলাম। তার 7টা যে বোর্ড রয়েছে সেখানে তো বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা অফ করা হয়েছে, স্থগিত করা হয়েছে। তাহলে সেই রেজাল্টগুলো তারা কি কারণে স্থগিত করা হয়? অবশ্য বন্যার কারণে। এখন আপনারা যদি প্রশ্ন করেন যে বন্যার কারণে এটা প্রাকৃতিক বিপর্যয়ের শিকার, তাহলে প্রত্যেকটা বোর্ডকে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক সামাজিক অরাজকতার শিকার হয় নাই? অবশ্যই হয়েছে। আমরা ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে আমরা হাঁটু সমান পানিতে পরীক্ষা দিয়েছি। ইভেন আমি যদি আমার কথা বলি তাহলে আমার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড সব পানিতে ছিঁড়ে গেছে। আমি এমন অবস্থা পরীক্ষা দেই নাই। ওই অবস্থা প্রত্যেকটি স্টুডেন্ট মানসিকভাবে যেমন জ্বর, সর্দি, কাশি এই সমস্ত অবস্থা তারা পরীক্ষা দিয়েছে। ইভেন আমাদের যে কি ধরনের ফলাফল চান? আমরা ফলাফল চাই হচ্ছে বৈষম্যহীন ফলাফল। আর আমাদের দুইটা দাবি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে এসএসসি রেজাল্ট অনুযায়ী কাউন্ট করে দেওয়া, প্রত্যেকটা স্টুডেন্টকে দিয়ে দেওয়া। আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাইনি। আমরা সময় পেয়েছি 14 মাস। 14 মাসে পরীক্ষা, 2 বছরের পর আমরা 14 মাসে শেষ করছি। করার পরে আমাদের যাতে একটু সময়টা পিছিয়ে দেওয়া হয়, পিছিয়ে না দিয়েই তারা তাড়াহুড়া করে আমাদেরকে পরীক্ষায় বসানো হয়েছে। তারপরে পরীক্ষা বসানোর পরে আমাদেরকে আমাদের যেই পরীক্ষা চলাকালীন সময় আমরা এক হাঁটু পানি দিয়ে আমরা পরীক্ষার হলে প্রবেশ করছি, পরীক্ষা দিছি খুব কষ্ট করে। তারপরে এরপরে আবার আমাদের পরিকল্পনা আছে, আমাদের যদি ওনারা যদি কিছু না জানায় তাহলে আমরা কর্মসূচি ঘোষণা করব। যে আমরা কিন্তু পর্যাপ্ত সময় পাইনি। দেখা যাচ্ছে যে আমরা 2 মাস আমরা পিছার জন্য আন্দোলন করছি। ওরা বলছে যে অযৌক্তিক বলছে আমাদেরকে, শর্ট সিলেবাস দিয়েছে বলে ওরা অযৌক্তিক মনে করছে। এখন আমাদের কথা হলো ওরা এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের পরীক্ষায় নিতে পারতেছে না। ওরা এমন পর্যায়ে চলে গেছে আমাদের পরীক্ষা নিতে পারতেছে না। ওরা এমন সময় দেখা যাচ্ছে মাঝে আন্দোলন হয়েছিল, সবারই সমান ফলাফল হওয়া দরকার। কারণ সিলেট বোর্ডে 3টা পরীক্ষা হয়েছে, ওরা সুবিধা পাবে বেশি। কথাটা হচ্ছে এসএসসি আর এইচএসসি কিন্তু ভাই এক না। সমস্যা হলো এই জায়গায়, কারণ পুরা 1 থেকে 10 পর্যন্ত আমরা যেগুলো পড়াশোনা করছি এই 2 বছরে মনে হয় ভাই অতগুলো পড়াশোনা করিনি।